লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে। তার একটা বাস্তব দৃষ্টান্ত আমরা একটা ছোট্ট ঘটনার মাধ্যমে দেখাচ্ছি। ঘটনাটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একবার এক ফোঁটা মধু জমিনে পড়ল। কিছুক্ষণ পর একটা পিপিলিকা সেখানে এলো। সে কিছু মধু পান করলো। এত স্বাদ, এত ভালো লাগলো, সে আরও কিছু মধু পান করলো। তারপর সে সেখান থেকে চলে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মধুর স্বাদ তাকে আটকে ফেললো। তার মনে হলো, এত স্বাদ আর কোথায় পাবো, আবার পান করি। সে ফিরে এসে আবার পান করতে লাগলো। আস্তে আস্তে মধুর স্বাদে সে বিভোর হতে লাগলো। সে আরও ভালোভাবে পান করার জন্য মধুর উপরে উঠে গেল। মধু পান করতে করতে সে একটা সময় মধুর ভিতর আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। একটা সময় মধুর আর্দ্রতা তাকে আটকে ফেললো। কিছুক্ষণ পর মধু আর্দ্রতা যখন সে বুঝতে পারলো সে আটকে গেল, সে চেষ্টা করলো বাইর হওয়ার জন্য, কিন্তু সেখান থেকে বাইর হতে পারলো না। বরং ওই মধুতে আটকে সে সেখানেই মারা গেল। এখানে তার লোভ তার মৃত্যুর কারণ হলো। কারণ সে প্রয়োজনে অতিরিক্ত লোভের কারণে তার যে মধু তার মজা নিচ্ছিল, সেই মধুই তাকে ধ্বংস করলো। এজন্য জ্ঞানীরা বলে, দুনিয়া হচ্ছে প্রয়োজনের মতো। যার যতটুক প্রয়োজন ততটুক নিয়ে ওখান থেকে আগে চলে যাওয়াটাই হচ্ছে জ্ঞানী লোকের কাজ। যে তাতে ডুবে যায় তার জন্য ধ্বংস অনিবার্য। এই ঘটনায় দুটো শিক্ষা রয়েছে। একটা হচ্ছে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে। 2, এই দুনিয়া কারো জন্য, মুসলমানের জন্য থাকার জায়গা না। আমাদেরকে সবাইকে এখান থেকে একদিন চলে যেতে হবে। সুতরাং প্রয়োজনে অতিরিক্ত দুনিয়ার বিষয় ইনভলভ হয়ে যাবে না। আমার যতটুকু প্রয়োজন তাতেই আলহামদুলিল্লাহ।